নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। হিন্দু ধর্মের যুগপুরুষ বলতে যাদের নাম সবার আগে আমাদের মনে আসে তাদের মধ্যে অন্যতম হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1836 সালের 16 ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুরে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল গদাধর। তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পৌরোহিত্য শুরু করেন। মায়ের পুজো করতে করতে তিনি গদাধর থেকে হয়ে ওঠেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণদেব ছিলেন ভক্তের ভগবান। যে সমাধি অর্জন করতে সমস্ত সাধকদের পুরো জীবন লেগে যায়, সেই সমাধি তিনি অর্জন করেছিলেন সেই ছোটবেলাতেই। পাড়ার হরপার্বতীর যাত্রাপালায় যখন তিনি মহাদেবের পোশাক পরে মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তিনি যেন আর এ জগতের মানুষ ছিলেন না। স্বয়ং দেবাদিদেব মহাদেব যেন তার মধ্যে বিরাজমান ছিলেন। আর এটাই ছিল তার প্রথম সমাধি। তার শিষ্যরা বলতেন, গুরুদেব অন্যের যন্ত্রণা নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা রাখেন। তাহলে এখানে প্রশ্ন হলো যে অন্যের দুঃখ বেদনা নিজের মধ্যে ধারণ করেন, তার মৃত্যু কেন এত যন্ত্রণাদায়ক ছিল? সময়টা 1885 সালের নভেম্বর-ডিসেম্বর মাস। ঠাকুরের শিষ্যরা লক্ষ্য করলেন তার গলার স্বর বদলে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, বেশি কথা বললে গলায় তীব্র যন্ত্রণা হচ্ছে, এমনকি খাবার গিলতেও সমস্যা হচ্ছে। প্রথম দিকে সবাই ভেবেছিলেন এটা সাধারণ ঠান্ডা লাগার ঘটনা, ঠান্ডা লেগে গলা বসে গেছে, কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে তা হলো না। যত দিন যেতে লাগলো তার যন্ত্রণা ততই বাড়তে লাগলো। সবার কপালে তখন চিন্তার ভাঁজ পড়তে থাকে। তখন তৎকালীন সময়ের একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকারকে খবর দেওয়া হয় ঠাকুরের পরীক্ষা করার জন্য। তিনি পরীক্ষা করে দেখেন ঠাকুরের গলার ভেতরে একটি বড় ঘা সৃষ্টি হয়েছে। তার মতে এটি কোনো স্বাভাবিক ঘা নয়, এটি ক্যান্সারের প্রাথমিক পর্যায়। ঠাকুরের যখন অবস্থার অবনতি হয় তখন তাকে তড়িঘড়ি কাশীপুরের এক বাগান বাড়িতে নিয়ে আসা হয়। যারা ঠাকুরের সংস্পর্শে বহুদিন কাটিয়েছেন সেই শিষ্য এবং ভক্তরা মনে করেন ঠাকুরের শেষ জীবনে এই কষ্টের কারণ তিনি নিজে নন, বরং অন্যের পাপকর্ম। অন্যরা বলতে ঠাকুরের ভক্ত এবং শিষ্যরা। একজনের পাপকর্ম অন্যজনের ভোগ করা কোনো সাধারণ মানুষের কর্ম নয়। এই ক্ষমতা তাদেরই থাকে যাদের মনে ঘৃণা কোনোদিনই জন্ম নিতে পারেনি। ঠাকুর দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই ভক্ত ও শিষ্যদের সঙ্গে কাটাতেন। তিনি তাদের সমস্ত দুঃখ কষ্টের কথা শুনতেন, তাদের উপদেশ দিতেন। যখনই কোনো ভক্ত নিজের কষ্টের কথা বলতেন তার প্রভাব ঠাকুরের মধ্যে পড়ত। এতে একদিকে ভক্তের কষ্টের লাঘব হতো আর অন্যদিকে ঠাকুরের দেহে যন্ত্রণা শুরু হতো। ঠাকুর নিজের সহজ ভাষায় তার শিষ্যদের যে উপদেশ দিতেন সেই উপদেশ শুনে শিষ্যরা হালকা অনুভব করতেন, কিন্তু তাদের উপদেশ দিতে দিতে ঠাকুর নিজের শরীরের কথা সম্পূর্ণ ভুলে যেতেন। স্নান খাওয়া ছেড়ে তাদের কষ্টের কথা শুনতে শুনতে সেই কথা ভেবে ভেবে অনিয়মের জন্য, অনর্গল কথা বলার জন্য তিনি শারীরিকভাবে দুর্বল হতে থাকেন। শেষের দিকে ডাক্তাররা তাকে কথা বলতে সম্পূর্ণ নিষেধ করেছিলেন, কিন্তু তাকে কখনোই চুপ করানো যায়নি। মানব জাতির প্রতি তার যে প্রেম, সেই প্রেম তাকে নীরব থাকতে দেয়নি। তার শিষ্যরা যদি তাকে জিজ্ঞেস করত, আপনি এত দুর্বল শরীর নিয়েও যে এত কথা বলেন, আপনার কষ্ট হয় না? তখন তিনি হাসতে হাসতে উত্তর দিতেন, দেহের কষ্ট কি? এরকম কত দেহ এসেছে, কত দেহ চলে গেছে। যদি এই দেহটা পরের সেবায় লাগে তাহলে তা ধন্য। যদি একজন মানুষের উপকার হয় তাহলে আমি এমন হাজার হাজার দেহ দিতে প্রস্তুত। যতক্ষণ আমার কথা বলার শক্তি আছে ততক্ষণ উপদেশ দেব। অবশেষে এই গলার ক্যান্সারই তার মৃত্যুর কারণ হয়। যেদিন তিনি দেহ ত্যাগ করেন সেদিনই তার শিষ্যদের ইঙ্গিত দিয়েছিলেন। 1886 সালের 15ই আগস্ট গভীর রাতে তার গলায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। আর এই ঘটনার কিছু পরে কাশীপুরের উদ্যান বাটিতে মাত্র 50 বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার পার্থিব দেহ ছেড়ে চলে গেলেও তার দর্শন ও স্বপ্ন আমাদের মধ্যেই রয়ে গেছে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।